আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কুরআনে সূরা বনী ইসরাঈলের ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو সামিউন বাসীর। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা বনী ইসরাঈল ইরশাদ করে যে পৃথিবীর মানুষ তোমরা শোনো, যখন তোমাদের কাছে কোনো কিছু আশ্চর্য মনে হয় তখন তোমরা সুবহানাল্লাহ শব্দটা ব্যবহার করো। আমি আল্লাহর কাছেও একটা আশ্চর্য জিনিস আছে, সেইটা হলো রাতের গভীরে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আকাশ থেকে লামাকান পর্যন্ত যে একটা ভ্রমণের ব্যবস্থা আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে করেছি, এইটা আমি আল্লাহর কাছেও আশ্চর্য। এই জন্য আল্লাহ পাক বনী ইসরাঈলের শুরুতে বলেছেন সুবহানাল্লাযী। সুবহান শব্দটা বলা হয় আশ্চর্যের ব্যাপারে। আল্লাহ বলে অতি আশ্চর্য যে আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাতের বেলায় ইসরা করাইছি। ইসরা শব্দটা এখানে উল্লেখ হয়েছে। ইসরা শব্দের অর্থ ভ্রমণ করাইছি, অর্থাৎ কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণটাকে আমার আল্লাহ এখানে ইসরা নামে নামকরণ করেছেন। আর বুখারী শরীফের মধ্যে 3626 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করলেন এটাকে মেরাজ হিসাবে। আল্লাহ বলেন ইসরা, নবী বলে মেরাজ। তাহলে দুইটা কথা হলো, অর্থাৎ কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে ভ্রমণটা এটাকে ইসরা বলা হয়। আল্লাহ বলে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার যত নিদর্শন রয়েছে সমস্ত সুন্দর কিছু দিয়া আমি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর ভ্রমণটাকে সৌন্দর্যমণ্ডিত করলাম। নবী আমার এই দুনিয়াতে যে ভ্রমণ করলেন এটাকে বলা হয় ইসরা, আর বাইতুল মুকাদ্দাস থেকে উপরে যাওয়ার সময়টাকে বলা হয় মেরাজ। আর সপ্তম আকাশ থেকে আল্লাহ পর্যন্ত যে পৌঁছলেন এই পৌঁছাটাকে বলা হয় ইরাজ। তাহলে মেরাজের মধ্যে তিনটা পার্ট পাওয়া গেল। এক নাম্বার হলো ইসরা, দুই নাম্বার হলো মেরাজ, তিন নাম্বার হলো ইরাজ। অর্থাৎ পৃথিবীর ভ্রমণটা হলো ইসরা, আর সপ্তম আকাশ পর্যন্ত মেরাজ, এর উপরের স্থানটাকে বলা হয় ইরাজ। বন্ধুরে আমার, এই তিনটা ভাগে ভাগ করলে তাহলে বোঝা যায় একটা ব্যক্তি এই পৃথিবী থেকে ভ্রমণ করেছেন তিন ভাগে ভাগ হইয়া। পৃথিবীর যে ভ্রমণটা করেছেন এটা তিনি পৃথিবীতে রয়েছেন তখন ভ্রমণ করেছেন, এটাকে বলা হয় সুরতে বাশারি, মানে মানবীয় শুরুতে পৃথিবীতে আছেন। আর এই শুরুতে তিনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন। আর যখন বাইতুল মুকাদ্দাস থেকে আকাশ পর্যন্ত গেলেন সেখানেতে কোনো প্লেনও চলতে পারে না, প্রথম আসমান পর্যন্ত কোনো প্লেন যেতে পারে না, কোনো রকেট যেতে পারে না, কোনো ক্ষেপণাস্ত্র যেতে পারে না, কোনো প্রাণীও যেতে পারে না, শুধু ফেরেশতারা সেখানে যাতায়াত করে। সপ্তম আকাশ থেকে হযরত জিবরিল ফেরেশতা পৃথিবীতে আগমন করে, আবার পৃথিবী থেকে সপ্তম আকাশে তিনি ভ্রমণ করে। ফেরেশতা ছাড়া কোনো মানুষের সেখানে ভ্রমণ করা সম্ভব না। নবী আমার তাহলে যে গেলেন এই জায়গাটা কেমন করে গেলেন? যেহেতু তিনি এই জায়গাটা ভ্রমণ করলেন সপ্তম পর্যন্ত, এই জন্য এই ভ্রমণটা তখন তিনি মানবীয় সুরত ছিলেন না, কিতাবের ভিতরে রেখেন তখন তিনি মালাকি সুরতে, মালাকি মানে ফেরেশতাদের বৈশিষ্ট্য ছিল। চিল্লে বলুন মারহাবা। সপ্তম আকাশ থেকে যে লামাকান পর্যন্ত যে জায়গাটা, সেই জায়গা সিদরাতুল মুনতাহার পরে জিবরাইল ফেরেশতাও যেতে পারে না।
যেখানে কোনো ইমিক্রাইল ফেরেশতা যেতে পারে না, ইসরাফিল ফেরেশতা যেতে পারে না, আজরাইল আলাইহিস সালামও যেতে পারে না, যেই জায়গার পরে কোনো ফেরেশতাই যেতে পারে না। তাহলে যেই জায়গার পরে শুধু খোদার খোদাইত্ব চলে, ওই জায়গাটা পর্যন্ত আমার নূরের নবী যে ভ্রমণ করলেন। এখানে তো তাহলে একই তো দুনিয়াতে ভ্রমণ করলেন, দ্বিতীয়ত ফেরেশতারা যেখানে চলাচল করে সেখানে ভ্রমণ করলেন, এরপরে ফেরেশতার বৈশিষ্ট্য যেখানে শেষ, যেখানে ফেরেশতাও যেতে পারে না, সেই জায়গা ভ্রমণ করলেন। তাহলে তিনি কোন সূরতে ভ্রমণ করলেন? এই সূরতটাকে বলা হয় সূরতে হাক্কি, অর্থাৎ রাসূলের আসল সূরত। আসল সূরত চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর এই ভ্রমণটাকে সবচেয়ে সুন্দর করেছি। ওরে বন্ধু, বন্ধুরে, আমি লম্বা করে ইতিহাস আপনাদের সামনে বলতে চাই না, শুধু এইটুকু বলবো, তিনি যখন মক্কা থেকে মদিনা, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করলেন, এই ভ্রমণটাকে বলা হয় ইসরা। আল্লাহ কোরআনে বলেন, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদ হারাম মানে কাবা শরীফ, আর মসজিদ আকসা মানে ফিলিস্তিনের জমিনে যে মসজিদটা ইসরায়েলেরা দখল করে রেখেছে, যে মসজিদটাকে মুসলমানদের দখল থেকে তারা নিয়ে যেতে চায়। আল্লাহর নবী বলে, কিয়ামত পর্যন্ত মুসলমানেরা এই মসজিদটাকে নিয়ে লড়বে, মুসলমানদের দখলে কিয়ামত পর্যন্ত থাকবে, যুদ্ধ করবে ঠিক, কিন্তু খাবার থাকবে না পেটে, গায়ে কোনো কাপড় থাকবে না, কালেমা ছাড়বে না, এরপর এই মসজিদ মুসলমানদের থেকে দখল নিতে পারবে না। আমার নবী 1400 বছর আগে বলেছেন, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীজি যেহেতু বলেছেন 1400 বছর আগে, এই মসজিদ আকসা কেউ দখল কোনোদিন করতে পারে না, এটা আমার নবীর বাণী। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে একদিন বললেন, সাহাবায়ে কেরাম শোনো, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত একটা জায়গার মানুষ হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, যে মানুষগুলির ঈমান কোনোদিন কেউ ধ্বংস করতে পারবে না, তাদের গায়ে কোনো খাবার থাকবে না, তাদের পরনে কাপড় থাকবে না, মুখে খাবার থাকবে না, উপরে কোনো ছাদ থাকবে না, থাকার জায়গা থাকবে না, পানিতে থাকবে, কখনো কখনো বৃষ্টিতে ভিজবে, কখনো কখনো শীতের সময় কম্বল ছাড়া থাকবে, শিশু বাচ্চাগুলি মারা যাবে, এরপরও তারা কোনোদিন ইসলাম ধর্ম থেকে নিজেদেরকে বিরত করবে না। নবীজির কথায় সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কোন জায়গার মানুষ হবে? নবীজি বললেন, ফিলিস্তিনের জমিনে মসজিদে আকসার আশেপাশের যেই মানুষগুলি হবে, এই মানুষগুলির ঈমান পৃথিবীর সমস্ত মানুষ থেকে তাজা থাকবে। বাস্তবিক তাই দেখা গেছে, সেখানে খাবার নাই, বুম্পিং এর পর বুম্পিং করছে, ঘর ভেঙে ফেলেছে, শিশু বাচ্চা, মা নাই, শিশু বাচ্চার মা বলে কাঁদছে, কোথায় মা চলে গেছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, আবার শিশু মারা গিয়েছে, পথে পথে বাচ্চারা ঘুরতেছে, দুধের শিশু খাদ্য ছাড়া মারা যাচ্ছে। এরপরে তাদেরকে গলায় ছুরি লাগায় যদি জিজ্ঞাসা করা হয়, বলো ইসলাম ধর্মটা ছেড়ে দাও, আল্লাহর কালাম ছেড়ে দাও, রসুলকে ছেড়ে দাও, তারা বলবে জীবন যাবে, এরপর আমি আমার আল্লাহর কালাম জবান থেকে ছাড়বো না। আল্লাহু আকবার। কেমন মুসলমান তারা, আর আমরা কেমন মুসলমান? আমরাও মুসলমান, তারাও মুসলমান, কত ব্যবধান। আজকে আমার আপনার গায়ে কাপড় আছে, আপনি আমার ঘরে খাবার আছে, আপনার আমার ঘরের মধ্যে থাকার সুন্দর জায়গা আছে, এরপর আল্লাহ এবং তার রাসূলের নাম নিতে এত কার্পণ্য। কিন্তু সেই ফিলিস্তিনের বুকে তাকিয়ে দেখেন, একটু নিজেকে তাদের মতো ভেবে দেখেন, তারা কেমন মুসলমান, আমরা কেমন মুসলমান। বন্ধুরা আমার, নবী আমার 1400 বছর আগে ওই ফিলিস্তিনের মুসলমানদের কথা বলে গেলেন, ইহাকেই বলা হয় গায়েবের ইলম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। খারাপ লাগে না, ভালো লাগে?
আমার সাথে পড়বেন কি পড়বেন না? রেডি, 1 2 3 আমার সঙ্গে আমার পড়ুন। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবেন আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। বলতে পারেন হুজুর এই মেরাজের ওয়াজ কেন শুরু করেছেন? এগুলি আমাদের সংস্কৃতি, এগুলি আমাদের আদর্শ, এগুলি হচ্ছে আমাদের মুসলমানদের রসম। এই সম্পর্কে যদি আমরা না জানি, ভবিষ্যৎ প্রজন্ম অন্ধ হয়ে যাবে, গাফেল হয়ে যাবে। আমরা যেভাবে শবে বরাত, শবে মেরাজ, শবে কদর পালন করে এসেছি, আজকে ধীরে ধীরে সেগুলি কমে যাচ্ছে। ভবিষ্যতে যদি একেবারেই না থাকে, তো আমার ইসলাম ধর্মে কি থাকবে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের প্রজন্মের পর প্রজন্মকে এগুলি জানানো আমাদের দায়িত্ব। ভাইরা আমার, গভীর মনোযোগ থেকে শুনতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? নবী আমার মক্কা শরীফের পাশে, কাবা শরীফের পাশে উম্মে হানি নামক একজন সাহাবীর ঘরে ঘুমিয়েছিলেন। এমন সময় জিবরীল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত করেছেন। কিসের দাওয়াত করেছেন? দাওয়াত করেছে আল্লাহর বাড়ি আরশে মুআল্লার মধ্যে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আরে জিবরাইল, কেমন করে যাইতে হবে? জিবরাইল বলে, এদিকে আসেন। নবীজিকে নিয়ে একটু উজু করাইলেন। উজু করানোর পর কাবা ঘরের পাশে যাইয়া বললেন, এখানে 2 রাকাত নামাজ আদায় করেন। নবী আমার এখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। প্রশ্ন আসতে পারে, এই মেরাজ থেকে তো নামাজ আসছে 50 ওয়াক্ত থেকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ এই মেরাজের রাত্রে আমার আল্লাহ নবীকে দিয়ে দিলেন। তাহলে এখনো তো নামাজ প্রতিষ্ঠিত হয় নাই, নবী মাত্র যাচ্ছে নামাজ আনার জন্য। তখন আমার নবী কিসের নামাজ আদায় করলো? বন্ধুরে আমার, আসল ব্যাপার হলো আমার নবী হলো পৃথিবীতে নামাজ প্রতিষ্ঠা করেনেওয়ালা। এই জন্য নামাজ আগের থেকেই জানে, আগের থেকেই জানে। শুধু নামাজের সার্টিফাই করার জন্য, সিগনেচারটা করার জন্য, অনুমতি নেওয়ার জন্য গিয়েছে। মূলত নামাজ আগের থেকে জানে, নয়তো নবী কিসের নামাজ পড়লো? কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরে জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই আড়াইবাড়ির জমিনে অনেক আল্লাহর ওলিরা শহীদ আছেন। আড়াইবাড়ির জমিনে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহর ওলির বদৌলতে এখানে মাদ্রাসা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা মাদ্রাসা একটা জায়গায় প্রতিষ্ঠিত হলে 50-100 বছর পর্যন্ত এই মাদ্রাসার একটা প্রভাব এই এলাকাতে ফুটে। বন্ধুরা আমার, যত মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে, তত বেশি ইলমে দ্বীনের চর্চা হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজকে টানমান্দাল দরবার শরীফের পীর সাহেব এখানে আসছেন। পীর মাশায়েখদের কাছে আমরা কেন যাই? কেন যাই? কেন যাই? যাই এই জন্য যাই, আমাদের রূহটাকে তাজা করার জন্য। আমাদের আমল যে খারাপ, এই জন্য আল্লাহর ওলিদের দরবারে যায় আমাদের রূহটাকে তাজা করার জন্য। ভাইরা আমার, যুগ যুগ ধরে মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, মাজার থাকবে। আল্লাহর ওলিরা তারা হলো আমাদের কলবের ডাক্তার, কলবের ডাক্তার। ডাক্তারের ডিসপেন্সারিতে গেলে যেমন আপনাকে চিকিৎসা করে কোন ওষুধ দিলে রোগ ভালো হবে সেইটা বোঝা যায়, কলবের রোগকে পরিষ্কার করার জন্য আল্লাহর ওলি হলো সবচেয়ে বড় হাসপাতাল। কথা বলেন ঠিক কিনা? এবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন যাবে, যাওয়ার সময় রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল বললেন, আসেন আপনাকে সিনা সাক করা হবে। কেউ কেউ বলে সিনা সাকটা নাকি নাই, হাদিসের মধ্যে নাকি নাই। কেউ কেউ বলে আছে। এটা আমি খুঁজে দেখলাম বুখারী শরীফের ভিতরে একটা অধ্যায় আছে 6ষ্ঠ খণ্ডের মধ্যে। পিডিএফ ফাইল ইন্টারনেট থেকে আপনারা নামাই দেখতে পারেন। 6ষ্ঠ খণ্ডের মাঝামাঝির দিকে হাদিসটা 3000-এর পর থেকে আপনি খুঁজবেন। এখান থেকে হাদিসটা বাবুল মেরাজ অধ্যায়ের মধ্যে লেখা আছে। আল্লাহর নবী বলেন,
যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে নিয়ে রওনা করলেন। সেখানে সিনা সাক করা হয়েছে, অর্থাৎ পরিষ্কার করা হয়েছে। ভিতর থেকে সবগুলি বের করে ধৌত করে, পানি দ্বারা ধৌত করে আবার ভিতরে দিয়ে সেলাইয়ের মতো করে দিলেন। মুহূর্তের ভিতরে অপারেশনের মতো হয়ে গেল। সব পরিষ্কার করিয়া আল্লাহর বাড়িতে যখন যাবে, এমন সময় একটা বাহন নবীজির কাছে আসলেন, যে বাহনটার নাম হলো বোরাক। মানুষ যখন কোনো জায়গায় যায়, গাড়িতে যায়, প্লেনে যায়, হেলিকপ্টারে যায়, আল্লাহর বাড়িতে আল্লাহর বন্ধু যাবে, একটা গাড়ির দরকার, একটা বাহনের দরকার। আমার আল্লাহ আসমান থেকে একটা বাহন পাঠাই দিলেন, যে বাহনের নাম হলো বোরাক। এই বোরাক শব্দের অর্থ হলো বিদ্যুৎ। বিদ্যুতের গতিতে চলে, মানে সুইচ মারার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ যেমন এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, এমন ভাবে ওই বাহনটা এমন গতিতে চলে। বাহনটা যখন আসলো, হাদিস শরীফের মধ্যে বাহনটা কেমন, এইটাকে গোড়া থেকে উঁচা এবং খচ্চর থেকে নেচা, তার গায়ের চামড়ার মধ্যে লুম আছে ঘোড়ার মতো, মানুষের চেহারার মতো তার চেহারা হাদিস শরীফের মধ্যে বর্ণনা হয়েছে। এই বাহনটার কাছে যখন গেল গো, বাহনটা তখন দুলতেছিল। নবী আমার ডাক দিয়ে বলে, রে বাহন তুই কেন দুলতেছিস, থেমে যান। জিবরাইল আলাইহিস সালাম বলে, জানো না আজকে তোমার উপরে কে সওয়ার হবে? বললেন, তোমার উপরে সওয়ার হবে দুজাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্থির হয়ে যাও। চিল্লে বলেন মারহাবা। এবার বাহনটা জবান খুলে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনাকে নিয়ে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাব। নবী গো, ওয়াদা দিন গো নবীজি, কাল কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আপনি জান্নাতে যাবেন, সেদিন আপনি আমাকে নিয়ে জান্নাতে যাবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ঠিক আছে, ওয়াদা দিলাম তোমার সঙ্গে, আমি তোমাকে নিয়ে জান্নাতে যাব। নবীজি ওয়াদা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমার নবী ওয়াদা দিতে পারে কি পারে না? পারে। আমার বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের কাছে যাওয়ার পর, বাইতুল মুকাদ্দাসের কাছে যাওয়ার পর হাদিস শরীফে আসছে, নবীজিকে নিয়ে ওই বাইতুল মুকাদ্দাসের পাশে নামলেন। নামার পর ওই বাইতুল মুকাদ্দাসের কাছে একটা পাথরের মধ্যে বোরাকটাকে বাঁধলেন। বোরাকটা একটা সম্মানিত ফেরেশতা, যে নবীজি আসুন এই মসজিদের ভিতরে একটু নামাজ আদায় করবো। সুবহানাল্লাহ। দেখেন কত, তিনি যাবেন আরশে আজিমে, সেখান থেকে নামাজ আনবেন। আর নবীজি এখানে নবীজিকে বলছেন, আপনি নামাজ আদায় করার জন্য মসজিদে প্রবেশ করুন। মসজিদের ভিতরে প্রবেশ করার পর বললেন, এই মসজিদের ভিতরে নামাজ যে আদায় করবেন, এখানে কিন্তু আপনি ইমাম সাহেব হিসেবে নামাজ পড়বেন। কয় আমার পিছনে মুক্তাদিকে হবে, মুসল্লিকে হবে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে এই পৃথিবীর কোনো মানুষ আপনার পিছনে মুসল্লি হবে না। আজকে এমন কতগুলি মানুষ আপনার পিছনে মুসল্লি হবে যারা এই পৃথিবী থেকে পর্দা করে অনেক আগেই চলে গেছে। তারা কারা? বললেন 1 লক্ষ, মাতান্তর 2 লক্ষ, 24,000 নবীগণ আজকে আপনার পিছনে এই তারা নামাজ আদায় করবে। তারা কোথা থেকে আসবে? কেউ প্রথম আসমান থেকে, কেউ দ্বিতীয় আসমান থেকে, কেউ তৃতীয় আসমান থেকে, কেউ চতুর্থ, কেউ পঞ্চম, কেউ সপ্তম আকাশ থেকে। সবাই সেখান থেকে এসে আজকে আপনার পিছনে তারা নামাজ আদায় করবে। চিল্লে বলো মারহাবা। এই জন্য নবীকে বলা হয় ইমামুল মুরসালিন, নবীদেরও নবী। কারণ সমস্ত নবীগণ আফসোস করে বলেছিল, শেষ নবীর এমন একজন নবী হবে, যেই নবীর উম্মতের মধ্যে যারা আলেম ওলামা হবে, তারাও এক একটা নবীদের সমতুল্য মর্যাদা। এই জন্য তারা বলে যে আমরা যদি জীবনে কোনোদিন ওই নবীর উম্মত হতে পারতাম, নবীরা বলতো ওই নবীর উম্মত হতে পারতাম। এই জন্যই তো হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাক তৃতীয় আসমানে রেখে দিয়েছেন। আবার সেখান থেকে তিনি এই পৃথিবীতে আগমন করবেন। তিনি ঈসা রুহুল্লাহ একজন নবী হিসাবে নয়, বরং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত হিসাবে এই পৃথিবীতে আগমন করবেন। চিল্লায়ে বলেন মারহাবা। মেরাজে যায় আল্লাহর হাবিবে নবী কামলে ওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিবে নবী কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কটা বাজে? মেরাজে যায় আল্লাহর হাবিবে নবী কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলা পাক যাতে গোপন তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলা পাক যাতে গভীর রাতে বোরাকে চরে আরশে মোয়াল্লা গভীর রাতে বোরাকে চরে আরশে মোয়াল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত নবীদের ইমামতি করলেন। এই জন্য নবীজিকে ইমামুল মুরসালিন বলা হয়। এখান থেকে নূরের নবীজি উর্দু আকাশের দিকে রওনা করলেন। প্রথম আসমানে যাওয়ার পর আমাদের আদি পিতা হযরতে আদম সফিউল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। তো নবীজি আদম সফিউল্লাহকে আগেই সালাম দিলেন, কারণ নবীজির একটা বড় আদর্শ হচ্ছে তিনি কোন মানুষকে যখন দেখতেন মুসলমানকে তখন আগে সালাম দিতেন। রাহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা নবীজি হইয়া সবাইকে আগে সালাম দিত। নবীজির সাহাবীরা নবীকে কোনোদিন আগে সালাম দিতে পারে নাই। ইহাই হলো নবীর আদর্শ। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন কারীমে ইরশাদ করেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আবার নবী রাহমাতুল লিল আলামিনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, সবচেয়ে বড় আদর্শ। নবীজি সবাইকে আগে সালাম দিতেন। আজকে মুসলমানদেরকে সালাম দেয় না, সালাম নিয়ে টিটকারি করে মস্কারি করে, আর সালামটা একটা সম্মানের বস্তু মনে করে। না না, এটা সম্মানের কোনো বস্তু নয়। নবী আমার শিক্ষা দিয়েছেন মুসলমান আরেক মুসলমানকে দেখা হলে আসসালামু আলাইকুম বলবেন। এর অর্থ হলো আপনার উপর রহমত নাজিল হোক, মানে দোয়া করা। তাহলে মুসলমানের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। যার জন্য দোয়া করা হলো তিনিও ফিরে উল্টে আবার দোয়া করবে। যিনি প্রথম দোয়া করলেন তার সওয়াব হবে, তিনি বেশি সওয়াব হবে। এই জন্য সালাম দেওয়া হলো সুন্নত, আর জবাবটা না দিলে গুনাহগার হবে। জবাব দেওয়া হলো ওয়াজিব। জোরে জোরে বলুন মারহাবা। নবীজি বললেন বসা ব্যক্তিকে তুমি দাঁড়িয়ে থাকা ব্যক্তি সালাম দেবে, হেঁটে যাওয়া ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দেবে, রিকশা গাড়ি চড়া ব্যক্তি হেঁটে যাওয়া ব্যক্তিকে সালাম দেবে। মজলিসের ভিতরে যেই ব্যক্তি আসবে তিনি প্রথম সালাম দেবে। সন্তান মা বাবা উস্তাদকে সালাম দেবে, সন্তানকে মা বাবা শিক্ষা দেওয়ার জন্য সালাম দেবে। এই সালামের প্রচলন যখন থাকবে তখন তাদের উপর আল্লাহর খাস রহমত নাজিল হবে। এটা আমার কথা নয়, রহমাতুল লিল আলামিনের কথা। আল্লাহু আকবার। কিন্তু অনেক মুসলমান রয়েছে সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকুম শুদ্ধভাবে বলে না, বলে আসসালামু আলাইকুম। বলে কি বলে না? আসসালামু আলাইকুমের অর্থ হলো